হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে আজকে আমি একটা দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো এটা হচ্ছে আমুদি মাছ। অনেকে খায় না, অনেকে কি আমরাও খাই না। যদি কোনো দিন সস্তা পাও তবে এইভাবে একবার বানিয়ে অবশ্যই খাও, তো দেখবে খুবই টেস্টি লাগবে। তো চলো বানানো শুরু করি আর কি। তো সর্বপ্রথমে এই আমুদি মাছগুলোর মাথা কিন্তু আমি ফেলে দিয়েছি। মাথার মধ্যে না ঝিল থাকে, মাথা চাবানো দিলে না ক্যাচ ক্যাচ করে, এই জন্য আমি মাথাটা নিই, মাথাটা পুরোপুরি ফেলে দিয়েছি সব কটা মাছের। তো আমাদের এখানে 40 টাকা কিলো আজকে আমুদি মাছ, না 60 টাকা কিলো ছিল, না 40 টাকা না 60 টাকা, যাই হোক একটা ছিল। তো আমি এখানে 500 নিয়ে নিয়েছিলাম। তো এই যে মাছগুলোকে ধুয়ে কেটে ভালো করে এই যে রেখে দিলাম আর কি কড়াইয়ের মধ্যে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো আলু কুচিয়ে, কারণ এই শাক পাতা দিয়ে রান্না করলে বা অন্য কিছু দিয়ে রান্না করলে না এই মাছটা ভালো লাগবে না খেতে। তাই একভাবে মানে এইভাবেই বানিয়ে খেলে পরে হয়তো টেস্টি লাগতে পারে, তাই আমি বানাচ্ছি। আগে একদিন বানিয়েছিলাম তো ভালোই লেগেছিলো খেতে, তো ভালো লেগেছে বলে তা ভাবছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আলুটা দেওয়ার পরে এবার মিক্সিতে না আমি মশলাটা মানে পেস্ট করে নিয়েছি সব কিছু, জিরে, আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ। তো পেঁয়াজটা না এখানে কুচিয়ে দিলে ভালো হয়, কারণ আলুর সঙ্গে কুচানো পেঁয়াজ থাকলে বেশ দেখতে সুন্দর লাগে, ভালো লাগে খেতে। কিন্তু মশলাটা আমার আগে থেকে করা ছিল, তো ওর মধ্যে পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছিলাম। তো তোমরা পারলে কুচিয়ে দিও। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ আর হলুদ। এরপরে দিয়ে দিচ্ছি একদম খাঁটি সর্ষের তেল। সর্ষের তেলটা আর কি কম দিলাম একটু, তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হয় এতে, কারণ আমার লিভারে না পুরো চর্বি জমে গেছে, এই জন্য একটু তেল কম খাচ্ছি গাইজ। তো তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে আমি এখানে কটা ধনেপাতা হাত দিয়ে ছিঁড়ে, যদি টমেটো থাকে লাল পাকা টমেটো ওটা দিয়ে দিলে বেশি ভালো হতো, কিন্তু টমেটো নেই আর দিতে পারলাম না। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কি সানরাইজের গরম মশলা। এবার হাত দিয়ে এটাকে ভালো করে চটকে চটকে মেখে নেব। তো এই যে হচ্ছে হাতে মাখা মাছ বলে, আমার যে পিসি বড় পিসি, ওনার কাছ থেকে আমার এই রেসিপি শেখা। উনি বেশিরভাগ মাছই এইভাবে আলু দিয়ে মশলা দিয়ে কুচিয়ে তারপরে আর কি রান্না করে, হাতে মেখে কড়াইতে দিয়ে। পাতায়ও রান্না করে ওনারা, বরিশাল ওনারা বেশিরভাগ পাতায় খায়, আবার কড়াইতে খায়। কড়াইতে মাছ দিলে খুব বেশি ভালো লাগে। তা পিসির কাছ থেকে কি শেখা। বিয়ের আগে কিছুদিন পিসি বাড়ি ছিলাম, 1-1.5 বছর। তো পিসি এরকম বানিয়ে বানিয়ে খাওয়াতো, তখন থেকেই আমার আর কি ভালো লাগে এই রেসিপিগুলো খেতে। তো এই যে মাতে মেখে নিয়েছি ভালো করে। এবার কড়াইয়ের চারি সাইডে একটু মশলাটা লেগেছিলো, তো মশলাটাকে আমি ভালো করে আঙুলের সাহায্যে এক জায়গা করে নিলাম। আর আমার গলাটা না একটু খারাপ, ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে, তো গলার আওয়াজ কীরকম বসে বসে গেছে। তারপরে হচ্ছে কি ফুল আঁচ করে একে 5 মিনিট আমি এরকম জ্বালিয়ে নিয়েছি। একদম ফুল আঁচ করতে হবে, কারণ আমাদের কড়াইটা কিন্তু প্রথমে গরম থাকে না, তো কড়াইটা গরম হতেও কিন্তু 1-1.5 মিনিট টাইম লাগে। তারপরে আবার প্রথমত মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরাবে, এই জন্য প্রথমে যে 5 মিনিটটা ওটা একদম ফুল আঁচ করে রাখতে হবে। 5 মিনিট হয়ে যাওয়ার পর দেখালাম তোমাদের কতটা জল গড়েছে এর মধ্যে। 5 মিনিট ঢাকিয়ে রাখার পরে তারপরে একদম লো করে রেখে দেবো আরও 10 মিনিট ডেকে। তো দেখো 10 মিনিটের মধ্যে আমার কতটা জল শুকিয়ে গেছে। এবার এরকমভাবে খোলা আঁচ করে আরও 5 মিনিট জ্বালাবো, যত সময় এই হালকা হালকা জল আছে এটা শুকায়। তো চলো গাই, যখন মানে এই নিচে একটু লেগে লেগে যাবে হালকা হালকা পরিমাণে, তখন কিন্তু জিনিসটা হয়ে যাবে, আর উপর থেকে কিন্তু তেলও ভাসবে। আর নিচের থেকে যদি পোড়া না লাগে হালকা হালকা, তাহলে কিন্তু সেই টেস্ট আসবে না গাইজ। তো নিচে থেকে হালকা হালকা পোড়া লাগানো কিন্তু অবশ্যই দরকার। তো তোমাদের আমি দেখাবো, ওই খুন্তি দিয়ে মানে সাইড দিয়ে করে দেখালাম আর কি, একটু একটু লেগে গেছে। তো চলো গাইজ, ভাত নিয়ে বসে পড়েছি খেতে। রিশু ঘুমাচ্ছে ঘরের মধ্যে, এই জন্য ফটাফট চলে আসছি ভাত নিয়ে খেতে। আর দেখো ভাতের সঙ্গে কিন্তু কিচ্ছু আনিনি, খালি মাছ আর ভাতই এনেছি। চান করার পরে প্রচুর পরিমাণে খিদে লেগে যায়, ফটাফট করে খেয়ে নিচ্ছি। তো চলো, তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি এরকম নতুন নতুন রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক একটা কমেন্ট করে দিও। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে কি রেসিপি তো অবশ্যই জানিও কিন্তু গাইজ, রেসিপিটা ভালো লাগে না ব্লগটা ভালো লাগে। তো চলো ফটাফট খেয়ে নিয়ে যাক, টাটা।